কুরআনুল কারীমের একখানা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন তোমরা আল্লাহ ওয়ালা দাঁড়ে যাও। হাদরা দিতে আরো জোরে বলেন। একটা কথা আছে আমরা দেখো, সৎসঙ্গে সঙ্গ দিলে খায় বাডার পান। বাডা বুঝুনি, বাডা বুঝুনি। আমার বাড়ি লুকরা শোনান, আমার বাসা তো আপনারা বুঝতে কোনো অসুবিধা নেই। আমি কোন হইলেনি সৎসঙ্গে সঙ্গ দিলে খায় বাডার পান, অসৎসঙ্গে সঙ্গ দিলে হাঁটা যায় দুই খান। কথা বলা হাঁটু জোরে কন। সৎসঙ্গে সঙ্গ দিলে খায় বাডার পান, অসৎসঙ্গে সঙ্গ দিলে হাঁটা যায় দুই কান। তো আমরা চাই আল্লাহওয়ালাদের দ্বারা দিতে। কি ওয়ালা? আল্লাহওয়ালা মানে ওলি আর কি। আল্লাহওয়ালা মানে কি? যারা আল্লাহরে ভাইছে এরা দেখো আল্লাহওয়ালা। বেটা হলা গেছে, বেটা কি দেখো আল্লাহওয়ালা। মোহতারাম হাজির, আল্লাহওয়ালার হাতে হাত রাখলে ওলা। এটা কথা কয় না, বালা মানুষের পাও দইল না, আর কম জাত কমিনের মুখ দইলেও। আল্লাহর একজন ওলি, উনি যে দেশে থাকে এই দেশে একজন কথা বলব, এই দেশ একটা লোকে চুরি করে হাবন চুরি। কি চুরি? এ ধনী কোন গরিব কোন কেউ হাবন, আর এ সবার কাছে পরিচিত। তার নাম হইল কি সুরা? কি সুরা? কি আল্লাহর ওলি মনে মনে ভাবছে রে, আমি যদি মারা যাই এ তো আমার হাপনও। তাই মেরে একদিন দাওয়াত দিয়ে বাড়িতে আছে, আনার পরে বালা হয়ে খাওয়াইছে। খাওয়ানোর পরে জিগাই তুমি তো কিতাব বলে, হুজুর আমি তো খাপন চুরি করি। বলে তুমি খাপন বেচলে কত পাও? আমি একটা কাপড় বেচলে 500 টাকা পাই। কত পায়? এটা বাস্তব ঘটনা। এটা যিনি লেখছে তাবলীগ জামাতের একজন আলেম, ওনার নাম আশরাফ আলী থানভী সাহেব। কি নাম? আশরাফ আলী। ওনার কিতাব লেখছে। হুজুর জিজ্ঞান তুমি কত টাকা পাও? বলে আমি 500 টাকা পাই কাপড় বেচলে। হুজুরে কই আমি যদি তোমার 1000 টাকা দেলাই কি তুমি আমার খাবার? হুজুর দেখি না 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 না, হুজুর টাকা। হুজুর কই না টাকা নেও, তবে শর্ত হইল তুমি আমার আপন আর চুরি কইরো না। কাপন চোরা বলে হুজুর না না টাকা লাগবে না। আল্লাহর ওলি ডাক দিয়া বলে না না তোমাকে টাকা দিলাম, তারপরে তোমাকে অনুরোধ করলাম তুমি আমার ইন্তেকালের পরে আমার কাপন তুমি চুরি করিও না। কাপন চুরকে উনি ডাক দিয়া বলে কাপন চোরালাম, আমার যখন সব ভালো কইলাম, যখন আমার শরীয়তের বুঝাইছে, এরপর থেকে কোনদিন আমি আমার হাঁটুর উপরে কোনদিন কাপড় তুলছি না। হাঁটুর উপরে কোনদিন। আর আমরা তো খেতে গেলে লেংটি মাইরিয়া একবারে আপনার পিছনের 2 রানের মাঝখানে ঢুকাইয়া খা কথা কথা। বিশ্বাস বুঝো ডাক দিয়া বলে কাপড় চোরাম, আমি যতদিন ধরে শরীয়ত বুঝি আমি কোনদিন ফরজ তরক করি না।
আমি কোনদিন পরস্তরক করিয়া কোনদিন আমার হাঁটুর উপরে আমি কাপড় উঠাই নাই। আমি চাই কবরের জিন্দেগিতেও যেন আমি যেন ফরজ যেন তরক না করি, জবান খুলে বলি না মারহাবা। কাপড় চুরা আমি খুব বন্ধ কাপড় চুরি করে লাই আপনার তো কথা আল্লাহর ওলি ডাক দিয়া বলে, না না না, মদিনার মুস্তাফা নবী বলছেন কোন একটা পাহাড় এক জায়গায় ছিল, কিছুদিন পরে ওই পাহাড়টা এই লোকটাই রাস্তা দিয়া যায়, যায় দেখে পাহাড়টা ছিল সুজাতপুর, গেছি গা শত মোহা। এই কথা বিশ্বাস কইরা নিও, কিন্তু মানুষের হাইচট পরিবর্তন হয়েছে, এই কথা বিশ্বাস করা যাবে না। জবান খুলে কোন ঠিক কিনা? কয়লা কইলে ময়লা কাপন সুরা বলে, হুজুর আমি আপনার কাপন চুল করব না। ঈশা হুজুর ডাক দিয়া বলে, না তোমাকে আমি টাকা দিলাম 1000 টাকা, বাড়াই দিছে না কমাই দিছে? অ্যাডভান্স না বাকি? কাপন চুরাই 1000 টাকা পাইছে, পায়া কয় হুজুর আমি কোনদিন আপনার কাপন চুরি করব না। ঈশা হুজুর যখন দেখ ওনার প্রধান খলিফার সামনে লইয়া দিছে, সাক্ষী রাখছে, কিতা রাখছে? ঈশা হুজুর আবার এই কাপন চুরা টাকা পাইয়া বাড়িতে গেছে, গায়া বিবিরে কয়, বিবিরে জীবনে বহু মানুষের কাপন চুরি করলাম, মরছে পরে টেকা বেচে আনন্দ লাগছে, আর আজকে টেকা পাইছি অ্যাডভান্স। কিতা পাইছি? কয়েকবারে নগদ দেখেছি, অগ্রিম নগদ না অগ্রিম। কি আরে নগদ কইল যেটা মাল নেয় টেকা দেয়, নগদ। এটা কিটা? নগদ। এটা তো একবার খুব ভালো বড় মরবরে বুঝতে বিবিরে গিয়া কয়, বিবিরে জীবনে কত মানুষের কাপড় চুরি করলাম, কেউ তো আমার এই অ্যাডভান্স দিয়া গেল না, মরছে পরে কাপড়। এদিকে ভলান্টিয়ার কিছু বাচ্চারা দিয়ে কথা বলতেছে বাইরে, এর আগে কথা বলতে না, একজন বুঝদার দিন বুঝদার মারা বাবু, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আরে সুন্নাত ওয়াল জামাত। এবার কাফন সূরা বিবিরে কই, বিবিরে জীবনে কত মানুষের কাফন চুরি করলাম, কেউ তো অ্যাডভান্স দিয়া গেল না। বিশ্বা বুজুর অ্যাডভান্স কত দিছে? কয় ডাবল। কত দিছে? ডাবল। কই দেখেন আপনি মতুনার গুনার খবর যাইতে কই দেখি যেখানে ভাইছে আর কি লাগবে। কিছুদিন পরে বিশ্বা বুজুর ইন্তেকাল করেছেন। আশরাফ আলী থানভী সাহেব ওনার কিতাবের মধ্যে লেখে, বিশ্বা বুজুর যেই দিন মারা গেছে, মুরিদরা নিয়ে ওনারে দাফন করে চলে আসছে কবরে। কোথায়? কবরে। এবার বিশ্বা বুজুর ইন্তেকাল করার পরে দিন যাওয়ার পরে যখন রাত্র হইছে, রাত্র যে 1টা বাজছে, কাফন চূড়ার যখন কাফন চুরির টাইম হইছে, কাফন চূড়ার পরে দেখে কাফন চূড়ায় একবার পালঙ্গ উঠে আর একবার। আমার উদ্দেশ্য হইল যারা হক কানে ওলি রাতে বায়াত নেয়, হক কানে ফিরে কাছে বায়াত নিলে কি লাভ, এবার কাপন সরে একবার পালঙ্গে উঠে একবার বিবি জিগায়, স্বামী গো এমন কেন কেন সোচ করতেছ?
কিতাব আছে জ্বালা হয়ে গেছি। এবার জ্বালা শুরু হয়েছে, কাপড় শুরু, একবার পালঙ্গে উঠে আর একবার নামে। বিবি জিবাই এরকম কেন করতেছ? ফিসা বুজুরে খাবারটা চিন্তা করতেছি, চিন্তা করে। এবার বিবি বলে, না না, তুমি কাপড় আনতে যাও না, তোমার এত বিশ্বাস বুজুর টাকা দিয়া গেছে। বিবি এটা তো না আনলে এমনি বলছে দিবি, আমি আনলে তো হাম লাগবো, না আনলে এমনি। এ কি যুক্তি দেয় বিবি? বিবি কয়, স্বামী গো, জীবনে বহু মানুষের কবরে গেছো, বহু মানুষের উলঙ্গ বানায়া কাপড় নিয়ে তুমি চলে আইছো, আজকে আর তুমি যাও না, কাপড় চুরি করতে যাও না। বিবিরে হয়তো বেশি বুঝিস না ঘুমা, হয়তো বেশি বুঝিস না ঘুমা। বিবিরে দিয়ে হয়, বিবি তুমি ঘুমাও, কথা বলা লাগবে না। বিবি ঘুমায়া গেছে, ঘুমানোর পরে কাপন সুরা কন্তি আর কোদাল লইয়া গেছে বিশ্বাবনের খবর। সুরায় নাহি শুনে ধর্মের কাহিনী, সুরার লাগে মসজিদ আছে, মাদ্রাসা সব এক জায়গায়, সব নিয়ে যায়। মসজিদ থেকে মাইক্রোফোন লইয়া যায়, মাইক লইয়া যায়, ব্যাটারি লইয়া যায়। আবার শহর তো দামি দামি জুতা মানছে নেই, জুতাও ধরে নেই। এবার পিসা বুজুরের কবরে যখন গেছে খন্তিয়ার কোদাল নিয়ে, যেই মাত্র মাটি সরানো শুরু হয়েছে, মাটি সরাইছে, দাড়ি সরাইছে, বাঁশ সরাইছে, সরানোর পরে এবার নামছে কবরে কাপন খুলবে। মাথার দিকে কাপনটা ছুটাইয়া এবার আস্তে করিয়া টানতে টানতে বুকের মধ্যে আনছে। কোন জায়গা? বুকের মধ্যে আনার পরে পিসা বুঝলেন যেই মাত্র দুটা হাত বেরোয়া গেছে, দুটা হাত বেরোইতে দেরি পিসা বুজুর ছট করিয়া আল্লাহর এই বান্দা, আল্লাহর এই ওলি ছট করিয়া ওই কাপন সুরাতের মধ্যে তাবা মারিয়া ধরছে। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। ওলি আল্লাহর ক্ষমতা আছে, আরো জোরে কয়। আশরাফ আলী তানভী সাহেব লেখেন, যেই মাত্র বিশ্বাস করল তাবা দিয়া কাপন সুরার হাতের মধ্যে ধরছে, কাপন সুরায় একটা চিৎকার মেরে দিছে। চিৎকার মাইরা বেহুশ হইয়া কবরে পড়ে গেছে। কারণ কাপন সুরার জীবনে যত খবর গেছে, যত খবর গেছে, কোনদিন কোন মানুষ তার হাতের মাঝে ধরছে। এ আমার শত বুকার ভাই, সুরাতপুরের ভাই, গভীর মনোযোগ। আশরাফ আলী তানভী সাহেব লেখেন, সূরাটা চিৎকার মারার পরে হাত ফেল করিয়া কবরেই মারা গেছে। কবরেই কবরেই মারা গেছে। এরার ওয়াজ ভাল লাগে না? বাড়িতে ঘুমায় না, এরা বাড়িতে ঘুমায় না, বাড়িতে ঘুমা যাওয়া খেতে পারবা আপনার ওয়াজ। লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার কাপন তুলা কবরে মারা গেছে। মারা যাওয়ার পরে পিসা বুজুর উনার প্রধান যে খলিফা, যার সামনে কাপড়ের টেকা দিছিল, উনারে স্বপ্ন যুগে দেখাইছে, ও আমার মুরিদ, কাপন চূড়া কিন্তু আমার খবর।
ওই হুজুর আইতাছি আমি লাঠি লইয়া, ইয়ারে আজকে আর রাখতাম না, হয় তুমি মারান লাগতো না, এ কিন্তু মরে গেছি গা। কবরে মারা গেছে, কবরের ভিতরে মুড়ি ডাক দিয়া বলে, হুজুর এই কাপড় চূড়া এত বড় অপরাধ করলো, যারা অ্যাডভান্স টাকা দিলে এর বড় কবরে গেছে, কত বড় বিয়াদব, এর আগামীকালকে আর জানাজা নাই, জানাজা সারা টামাই মরে, গ্রামবাসী লইয়ারে অপমান অপদস্থ করে টামাই। আল্লাহর ওলিদের অন্তর নরম না শক্ত? আরো জোরে কইন। আল্লাহর ওলিদের অন্তর নরম। আশরাফ আলী তাআলা বিশাল রাখেন। এবার আল্লাহর ওলি ডাক দিয়া কই, মুরিদ রে, এই কাফন সূরার আটের মাঝে তো আমার আটটা লাগছে। সুবহানাল্লাহ কই। কাফন সূরা আটের সাথে তো আমার আটটা লাগছে। এই কাফন সূরা যদিও চুর, কিন্তু আমার আটটা তো তার সাথে লাগিয়া গেছে। যার সাথে আমার হাতটা লাগছে রে, এরে আমি কেমনে তুইয়া জান্নাতে দেইনি? চিৎকার মেরে কইন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালার হাতও ধরলে লাভ না লস? আরো জোরে কই। কবি বলে, সবতে লে তোরা সালে কোন, সবতে লে তোরা সালে কোন, সবতে তালে তোরা তালে কোন। ভালো মানুষের সাথে সঙ্গ লাগাইলে, ওলিদের সাথে প্রেম রাখলে, ওলিদের সাথে মহব্বত রাখলে, ওলিদের সাথে উঠা বসা করলে, আল্লাহ পাক ওলির সাথে তোমার হাসর করিয়া দিবে। জবান খুলে কোন ঠিক না বেঠি? কষ্ট পাইতেছ? এবার পেশাবুর ডাক দিয়া কয়, কাপন সূরারে অন্য কোন খবর তৈও না, যেহেতু আমার হাতে ধরে মরছে, এরে আমার সাথে ওই আমার কবরে দাফন করিয়া দিও। দেখবেন আমাদের দেশে বৈশাখ মাস যখন আমরা ফলার মাঝে ধান ওয়াই, আপনারা কি ওয়ানি বাতাসের মাঝে দিয়া ওয়াই, ওয়াইলে পরে কি সব সুসা জায়গা না মাঝে মাঝে থাকে? মাঝে মাঝে ওই সুসা গুলো আমরা হারির মধ্যে যায়, তাইল না। যাওয়ার পরে যখন আমরা দাম যখন ১,৫০০ টাকা মন বিক্রি করি, সাথে সাথে কিছু সুসাও ১,৫০০ টাকা মনে যায়। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? আগে তো দাম ওয়ানি লাগছে, এখন ওয়ানি লাগে। ছোটবেলায় আমরা যে ওয়ানি হয়েছি, এখন কোন মতে দাঁড়াতে পারবে তোরা? কথা বল। একবারে পুষা পুষায় বন্ধু আমার, ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যদি সেই দামের লোকে যদি কিছু সুসা যদি মানুষ ১,৫০০ টাকা মনে নেয়, ২,০০০ টাকা মনে নেয়, মনে মনে ভেবে নেন আমি যদিও গুনাহগার, তবুও যদি আল্লাহওয়ালার সাথে যদি আমার উঠা বসা হয়, আল্লাহ হয়তো আল্লাহওয়ালার উসিলায় আমারে মাফ করে দিতে পারে। আওয়াজ করে কোন ঠিক কিনা? তবে বন্ডার দ্বারা গেলে হইতো না, বন্ধ ফিরে তাদের কাছে ধরে হবে না। এক লোকের পাঞ্জাবির মাইদে গোবর লাগছে, গোবর কিতা লাগছে, একজন হুজুর দিয়ে হুজুর কিতা করতাম, গোবর লাগছে। হয়েছে বিশ্বাস বুঝু হয়েছে, ইটা না দইয়া নমাজ পড়লে তোমার নামাজ অন্ত গিয়া পানি তোমার গিয়া দেখো ওষুধপুরের বন্ধ এটা বলদ এসে না, কিতা আছে বলদ ছিল নি, দামা দামা দামারে কিতা করে বল, বলদে যখন সেনায় পাঞ্জাবিকা ধরছে, বলদে সেনায় না বাকি পারবো না বন্ধ, ওটা আসতে হয়ে গেল।
যদি আপনি হকারে ওলিয়াতে করে আপনার, যদি আপনার পৃষ্ঠের সত্যিকারে আল্লাহ বলা হয়, আপনাকে আপনার পীরে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে। আওয়াজ করে বল ঠিক কিনা? আর যদি বন্ডাও, যদি বন্ধ হয়, তাহলে পীরও দুদুকি, মুরিদ গৌসে পাক বলেন পীরের খাতারিব কিয়ামত 11টা কটইব। আরো জোরে কয় 10 প্রকারের পীর মুরিদ সুদ্ধা জাহান্নাম। নাউজুবিল্লাহ কইতেন না? কত প্রকার? 10 প্রকারের পীর মুরিদ সহ জাহান্নামে। আর একদল পীর যারা হক্কানে আল্লাহওয়ালা, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, যারা আল্লাহরে পাইছে, জিকির করতে করতে যারা আল্লাহওয়ালা হইছে, ওয়ালি হইছে, এরার মুরিদ সহ জান্নাতে। চিৎকার মেরে কইল সুবহানাল্লাহ। তে পীর ধরতে গিয়া যাচাই বাছাই দোকান আসেনি? আরে মিয়া, দান ওয়াইলে পরে কিছু দান আগাই নিয়া কিতাব হয়, আগাই নিয়া হইল আদা সুসা আদা দান। এই আগাই নিয়া দিয়ে দেখতেন আপনার 5 টাকা পাইছিলা। আমার ওয়াজ খারাপ আছে, আমি দেশের বক্তা, আমি হতো ওই যে আপনার আসমানের ওয়াজ, ওই কিতার ওয়াজ বাস্তব সম্মত ওয়াজ করে যাই। আইব আগামী আই 5 তারিখ জানি আবার একটা 13 তারিখ শতমুখা। কি মুখা? শতমুখা। ইদারও কোনো গ্রাম বাদ নাই আমার প্রোগ্রাম বেশি না হয়ে। দক্ষিণাঙ্গর 2টা, উত্তরাঙ্গর একটা, নিজম্বুর একটা, এর মধ্যে সব গ্রাম প্রোগ্রাম দেওয়া আছে আলহামদুলিল্লাহ। বেটি আদা সুসা আদা দান দিয়া 5 টাকা, আর রাখবার সময় তামা দে, কিতা দে, কেড়ে দে, বাজায় রাখে দেখা আমি বেটি আদা সুসা আদা দান দিয়া, আদা সুসা আদা দান দিয়া 5 টাকা বাজাইয়া। আর তুমি যাওয়া তো ইমান আমল সম্পাদ যে এবার হতো তুমি জান্নাত পর্যন্ত যাইতে হয়। এবার কত গান বাজারে গিয়ে টিম দেখে, টিম এটা দেখে যাতা দেখে, এটা বুঝে ছেলে মেয়ে যাইতো ইউরোপ, ছেলে ইউরোপ থাকে, ওই থাকে জিগায় বা কাঠ মিলেছে কেটা জিগায়, এটা বুঝে দিত। আর মুড়ির দই তো মানসে হয়েছে, আমি মানসে হয়েছে। এই জন্য পিসাব ধরার আগে কিছু যাচাই বাছাইয়ের প্রয়োজন আসেনি। আরো জোরে হয় আমার ওয়াজ মনে হইতো তুমি বক্তারা করতে যাচ্ছি পরগড়া করে গঞ্জনারে আমি আইসি 2টা কথা কইবার লেগেছি। কষ্ট নি মনে করা নারাই তাকবীর, নারাই রিসালা, আহলে সুন্নাত ওয়াল জামাত। এবার ওয়াক্কানে ওলি কাছে মুড়ি দিলে কি লাভ? আল্লাহর একজন বান্দা, উনার নাম আল্লামা ফখরুদ্দিন রাজি। কি নাম বলছি? ফখরুদ্দিন রাজি। উনি বিরাট বড় আলিম। উনার শেষ বয়স মনে হয়েছে উনি মুরিদ হইত। উনি গেছে এক ওলির কাছে, যার কাছে গেছে উনার নাম নজমুদ্দিন কুবরা। কি নাম বলছি? উনি গৌসবাকে খলিফা। মারহাবা কর। আল্লাহর ওলি নজমুদ্দিন কুবরা। এই মানু তুমি দিকে যেতে পারো না, আমরা খেললে একটু বস করাবো। আর একটা তামসা আরম্ভ হয়, মানে ওয়াজ হইলে একটা তামসার দোকান মুকাম এই যে আশেপাশে এটা খেললে সবসময় মনে রাখবেন যেখানে আপনার ওয়াজ হইব দোকান নাই, আর দোকান অল্প আর দেশ টাকা পায় না, আর বছর ব্যবসা করে, আবার আইসে ওয়াজের ব্যবসা কষ্ট কথা বলি দেখি। লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওলি নজমুদ্দিন কুবরা
তিনি মুরিদদের লইয়া খানকার ভিতরে বসা তাসবিহ তাহলিল করতেছেন ফরজ নামাজের পরে। এমন সময় গিয়া ফখরুদ্দিন রাজি উনার সামনে দুটা পা আস্তে করিয়া ভাঙা দিয়ে নামাজের মুসল্লাতে যেমনে বয় এমনে সামনের মধ্যে বইছে। ডাক দিয়া কয়, হুজুর গো, আমার নাম ফখরুদ্দিন রাজি, আমি আইসি আপনার খেদমত করতাম, আপনি আমারে মুরিদ করে আপনার গোলাম বানায়া লন। নজমউদ্দিন কুমরা কয়, তুমি তো মস্ত বড় আলেম, এদেশের সব মানুষের তোমার নাম জানে, তোমার নাম ইমাম ফখরুদ্দিন। মারহাবা কোন। ঈশা হুজুর চক্ষুটা বন্ধ করে বেলায়েতির নজর দিয়া তাকায়া দেখে ফখরুদ্দিন রাজির মাথা থেকে পা পর্যন্ত ইলিমে ভর্তি, কোন জায়গায় এলমে মারে বদিবার জায়গা নাই। মারি বদিবার মস্ত বড় আলেম ফখরুদ্দিন রাজির নজমউদ্দিন কুমরা কয়, তোমারে বায়াত করতে পারতাম না, তোমারে মুরিদ করতাম। কয়, কেরে হুজুর, আমার দোষ কিটা? কয়, তুমি তো অত বড় আলেম। কয়, হুজুর গো, আজকে আমি আলিমের পরিচয় লই আইছি না, আজকের পরিচয় আপনি আমার মুনির আর আমি হইলাম আপনার গোলাম। পীর সাহেবের কাছে মুরিদের কোন বাহাদুরি মনে রাখবেন। যদি কোন মুরিদ পীর সাহেব যদি পালনকে বয় আর মুরিদও যদি ওই পালনকে বয়, বুঝবেন এই মুরিদ আসল মুরিদ না। কথা কয় না? আচ্ছা, স্যারে যে আমরা পড়ায় স্কুলে পড়ছেন আপনারা, স্যার আর ছাত্র কেন বই? স্যার দিয়া চেয়ারের মধ্যে বয়, ই চেয়ারও বইল অপরাধ। কথা কয় না? আমরা ছোটবেলা কোনদিন স্যার যখন বইছে এখন আমরা বসে এটা হইল আদব। আদবে আউলিয়া বেয়াদবে শয়তান। আদবে আউলিয়া বেয়াদবে শয়তান। ডাক দিয়া বলে, ও নজমউদ্দিন কুমরা, আজকে আমার ইলমের বাহাদুরি হয়ে আইছিলাম, আমার পটকার বাহাদুরি নাম, আমার জুব্বার বাহাদুরি নাম। আজকে আইসি আপনার কাছ থেকে বেলায়ত নিতাম, বেলায়ত। কিতা নিতাম? বেলায়ত নিতাম আইসি। হুজুর গো, আপনার নাম শূন্য বহু দূর থেকে আইসি, সব মানছে কইছে আপনি আল্লাহওয়ালা। কি ওয়ালা? আল্লাহওয়ালা। সকল মানুষ স্বীকৃতি দিয়েছে আপনি আল্লাহ ওয়ালি, আপনার জিন্দা ওয়ালি। আমি আইসি আপনার কাছে বায়াত হইতাম, দয়া করে আমারে আপনি ফিরাইয়া দিয়েন না। নজমউদ্দিন কুমরা কয়, তোমারে আমি এক শর্তে মুরিদ করতাম পারি। বলে, কি শর্ত? বলে, শর্ত হইল 1 বছর পর্যন্ত তুমি কোন কিতাব পড়তে পারতা না। কিতাব পড়তে? কিতাব পড়ে হুজুর আমার উপরে অত শাস্তি কেন লাইয়া? কয়, আমি চাইতাছি 1 বছর কিতাব না পড়লেনি তোমার ভিতরে কিছু ইলিম নি জায়গা নি খালি হয়, আর এই জায়গাটার মধ্যে আমি মারে পথের ইলিম ডাইলা দিতাম। কয়, হুজুর আপনি যেটা কইনা, আপনি যেটা কইনা মিডিয়া মাননা। হুজুর কি করতে হবে বলেন? বলে, তুমি 1 বছর পর্যন্ত ভাড়া থাকবা, আর ভারতে তুমি যাইবা, কোন কিতাব নিতে পারত না, কোন কিতাব দেখতে পারত না, আল্লাহ বিল্লাহ করবা। তিসা বুজুর হইয়া দিছে, কোন কিতাব পড়তে পারত না, কোন কিতাব পড়তে পারত না। বলে, বুঝো ঠিক আছে, মানছি। ইমাম ফখরুদ্দিন রাজি মনে মনে ভাবছেন, তিসা বুজুর তো আমার কিতাব পড়বার লাগে নিষেধ করছে, কিন্তু কিতাব তো লেখবার লাগে নিষেধ করছে না।
কথা বুঝুন দেখি। ইমাম ফখরুদ্দিন রাজি মনে মনে ভাবতেছে পাহাড়ের মধ্যে একটা বছর থাকবো। ফিরসা বুজুর তো আমার হয়েছে কিতাব পড়তাম না, ফিরসা বুজুরের কথা মানলাম, কিন্তু কিতাব লিখতে তো উনি আর নিষেধ করছে না। কাগজ কাগজ বুঝে কাগজ কাগজ বার দিয়া একটা বার কাগজ লইছে আর কিছু কলম লইছে, লই একটা নির্জন পাহাড়ের মধ্যে গেছে, যাই আল্লাহ বিল্লাহ করে ফরজ নামাজ পড়েন। আর মনে মনে ভাবতাছে এমনি তুই বইয়া রইছি, বইয়া যখন রইছে একটু খামলা খাই সময়টা, এবার সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ থেকে তাফসীর লেখা আরম্ভ করছে। আর আজকে সুবহানাল্লাহ কিতা লেখা তাফসীর। কোরআন শরীফের প্রথম নম্বর সূরার নাম সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ। এরপরে সূরাতুল বাকারা, সূরাতুল বাকারা এইভাবে লেখা শুরু করছে। লিখতে 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 এক বছর সময়ে পুরা 30 পারা কোরআনের তাফসীর লেখছে মুখস্থ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যে বেটা কোরআনের তাফসীর লেখে কিতাব না দেখিয়া বেটার ইলমের তজুরবা আছে। আর আমরা তো একটু বললে বাপরে পাগড়ি বান্দার জ্বালা, জুব্বার জ্বালা বোঝা যায় কতাম যে পড়ছে বেটা। তার গীতা ছিল অমুকে হয়, তার গীতা ছিল আছে মাথা না লাগে হয় বড়া বলছি লড়ে না, বড়া বলছি করে না। এবার ফখরুদ্দিন রাজি এক বছরে 30 পারা কোরআনের তাফসীর লেখছে। এই তাফসীরটার নাম দিছে তাফসীরে কবির, তাফসীরে কবির। এই তাফসীরটা বিশ্ববিখ্যাত তাফসীর। এই তাফসীরটার বর্তমান বাজার মূল্য 13,500 টাকা। সিদাগান ফোন দিছিলাম, আনবর কিনলাম চট্টগ্রাম, কিতাব আনবার লাগে দাম দিয়েছে হুজুর 14,000 টাকা বেশি, আপনার লাগে 13,500। তাফসীরটা বড় না শুধু নজরে কই বড়। এবার বছর শেষ, কিতাবের ঘাটতিরে বার বান্ধা এবার রওনা দিছে মুর্শিদ কিবলা দরবারে। পাশানে মন আমার আর সাইর না আউলিয়ার দর, পাশানে মন আমার আর সাইর না আউলিয়ার দরবারে গেলে আউলি দেখা মিলে মুস্তাফার, মুস্তাফার দো রোশন পাইলে, মুস্তাফার দো রোশন পাইলে আর কি বাকি রয়ে তোমার আর সাইর না। পাশান মন আমার আর সাইর না আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দর রহমত হয় আল্লাহ আর সাইর না। পাশান মন আমার আর সাইর না। তাদের কাছে ভালো লাগছে জবান খুলে কোন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুজাতপুর দরবার শরীফ। ফখরুদ্দিন রাজি কিতাবের ওই তাফসীরটারে কাটতি বান্দা রওনা দিছে মুর্শিদের দরবারে। গিয়া মুর্শিদের দরবারে কদম বসি করছে, কদম বসি কি বুঝি কদম বসি করছে। হাতের মধ্যে একটা বার, কাগজের বার। মুর্শিদ কিবলা জিগায় তোমার খানের মধ্যে কিটা? ওই হুজুর বিয়াদবি মাফ করবেন, আপনি তো আমারে বলেছেন আমি যেন কোন কিতাব যেন না পড়ি। হুজুর গো
আমি মনে মনে চিন্তা করলাম আমার জীবনের একটা বছর আমি কেমনে কাটাই পাহাড়ে। আমি সাথে করে কাগজ নিছি আর কলম নিছি। হুজুর গাও আমি না দেখিয়া তাফসীর লেখা আরম্ভ করছি। হুজুর গাও আমি লিখতে 30 পারা কোরআনের তাফসীর আমি লিখছি। হিসাবে আবার চোখ বন্ধ করিয়া বেলায়েতের চোখ দেখাইয়া দেখে বেদার ইলিম আরো বাড়ছে। আরো আসতে সুবহানাল্লাহ। পিসা হুজুর হয়ে মিয়া ও ফখরুদ্দিন রাজি, তোমার পাঠাইলাম তার মধ্যে তোমার ইলিম কম তো, তোমার ইলিম কম তো, তুমি দে আরো ইলিম বাড়াইয়া লইছো। তবে যাও আমি তোমারে মুরিদ করে দিলাম। বিপদে পড়লে তুমি আমার ইয়াদ কইরো, জবান খুলে কইন মারহাবা। ফখরুদ্দিন রাজি গেছে বাড়ি গিয়া মনে মনে চিন্তা করছি কইরে মরণের সময় তো আমার কথা নাই, বেড়াচেরা করবো। উনি কিতাবের মধ্যে লেখছে 1000 দলিল দেরি বসে শয়তানের সাথে বস করত। শয়তান তো না যুক্তি বললে আল্লাহ কইছিল তুমি গিয়া সেজদা করো আদম রে। কয় আল্লাহ আদম হইল মাটির তৈরি, মাটি খালি শুধু যায়, আর আমি হইলাম আগুনের তৈরি, আমি খালি কইরা উড়ি, আমি কেড়ে বেড়া কত বুঝি করতাম গিয়া। যুক্তি আছে না? ফখরুদ্দিন রাজি 1000 দলিল রেডি করছে। মরার সময় শয়তান থেকে বাঁচবার লাগি এবার ফখরুদ্দিন রাজি যেই মাত্র বিছানার ভিতর বিছানা এবার শুয়া গেছে, শয়তান আইছে ঈমান লুট করত। ঈমান কিটা লুট করত? আজরাইল শাহ মনে খারা কবজ করতে যান, ইবলিসি শয়তান পিছে হারাম লুটিতে ঈমান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ও মালিক আল্লাহ আল্লাহ। কত মানুষ যায় গো নবীজি ওই না মদিনায়, আমরার কি হবে না যাওয়া, আমরার আপনার রোয়া যায় নবীজি। মারহাবা। ও মালিক আল্লাহ আল্লাহ। শয়তান গিয়ে হাজির হইছে ফখরুদ্দিন রাজির কাছে। ফখরুদ্দিন রাজির জিগায় তোমার রবকে? উনি দলিল দিছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শয়তান জিগায় জবাব বলো তোমার রব এক নাকি দুই? উনি দলিল দিছে কুল হুয়াল্লাহু আহাদ। আমাদের রব কত? আরো জোরে বলেন। আমাদের আল্লাহ এক। এইভাবে ফখরুদ্দিন রাজি দলিল দিতে 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 শতাব্দে বোঝাই দাঁড়ে না 1000 দলিল শেষ। 1000 দলিল ডাইনে খাইতে পায়া যায়, পায়া খাইতে লেগে যায়, বোঝাই দাঁড়ে না। ফখরুদ্দিন রাজি আবার হার মানার পালা, হার মানার পালা। এবার মুশরিককে বললাম নজরুদ্দিন কোবরা বইছে উজু করত, উজু করার জন্য বইছে।
এবার উনি ওনার চক্ষুটা বন্ধ করে হয় দেখি রে আমি যে মুরিদ করছিলাম আমার ইমাম ফখরুদ্দিন রাজি কেমন আছে। উনি চক্ষুটা বন্ধ করতে দেরি, উনি চক্ষু বন্ধ হইয়া দেখে ওনার মুরিদরে মরণের সময় শয়তানে ভেস লাগাইতেছে। উনি শত শত মাইল দূরে, শত শত মাইল। বোঝা যায় যারা আল্লাহর ওলি বইয়া যায় এরা মুরিদ যদি দূরেও থাকে এরপরেও এর আর খবর লইবার ক্ষমতা আছে। এবার ফখরুদ্দিন রাজি মৃত্যুর বিছানায় শত শত মাইল দূর থেকে ওনার পিসা হুজুর যে কাশফ দিয়া দেখছে। এবার পিসা হুজুরের আতো যে পানি আছিল হুজুর পানি আপনার ফখরুদ্দিন রাজির উদ্দেশ্য কইরা উড়াই মাসে। সুবহানাল্লাহ কই। আমরা আকলে হয় আমি এখান থেকে আমি মুফতি আবুল বাশার আনাবি যদি পানি উড়াই দেই সর্বোচ্চ 20 এর ফলে কোনা যাইতো না। কিন্তু আল্লাহর ওলি এত বড় পাওয়ার, এত বড় পাওয়ার আমার মালিকেরা দিছে, আল্লাহর ওলিদেরকে দিছে। শত শত মাইল দূর থেকে পানি উড়াইয়া দিতে দেরি, ফখরুদ্দিন রাজির মুখের উপরে বলতে দেরি না। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূল, আমি তোমার নবী শান গাইতে রাজি না আপনারা? আরে মিয়া যে নবী ছাড়া খবর আর কেউ নেই, কথা হয় না। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আয়া হাবিব, আমি তোমার প্রেমের রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমের রাসূল নাই যে, নাই যে তুলনা গো রাসূল, তোমার প্রেমে জিন্দা হলো তোমার উস্তুনে হান্না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার, আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূল, আমরা তোমার ইয়া রাসূলুল্লাহ, আয়া হাবিব, আমরা তোমার প্রেমের রাসূল, কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূল, কলি জায়া, তোমার প্রেমের রাসূল কলি, আর কলি জায়াঙ্গার গো রাসূল, কলি জায়া, আর দেখা দিয়া শান্ত করো, দেখা দিয়া শান্ত করো কলি যায় আমরার ইয়া রাসূল, আমরা তোমার আয়া হাবিব, আমরা তোমার, আমরা তোমার আমরা তোমার, তোমার প্রেমের রাসূল নাই যে তুর, নাই তোমার প্রেমের রাসূল নাই যে তুল,
নাই যে তুলনা গো রাসূল দেখা দিয়া শান্ত করো দেখা কলিজা আমরার ইয়া রাসূল ইয়া রাসূল আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূল যাদের কাছে ভালো লাগছে জবান খুলে কোন মারহাবা। এবার ফখরুদ্দিন রাজির মুখের উপরে হিসাবের জুরবানি আর জুরবানি বলি আল্লাহর দ্বারা দিলে লাভ না লস। আরো জোরে হয় সবতে সালে তুরা সালে কুন সবতে তালে তুরা তালে কুন। যেই মাত্র নজমুদ্দিন কুবরার উজুর পানিটা যেই মাত্র আয়া পড়ছে আপনার ইমাম ফখরুদ্দিন রাজির মুখের মধ্যে এবার ওনার হুঁশ ফিরাইছে। আরো জোরে করেন দেখবেন যদি কোনো মানুষের দাঁতি লাগে দাঁতি কিটা লাগে দাঁতি লাগে অথবা বেহুশ হয়ে যায় মানুষটারে যদি আস্তে করে কিছু পানি ছিটা দেন হুঁশটা ফিরে আয়। এবার ফখরুদ্দিন রাজির হুঁশ ফিরাইছে। হুঁশ ফিরে আসার পরে এবার উনি শুনতেছে নজমুদ্দিন কুবরা ডাক দিয়া কয় ও ফখরুদ্দিন রাজি শয়তান রে তুমি দলিল দিয়া বুঝাইতে না। শয়তানে দলিল বুঝতো না কয় ওজোর খিতা করতাম কয় তুমি হইয়া দে বিনা দলিলে আল্লাহ হইয়া দাও বিনা দলিলে বিনা দলিলে আল্লাহ দলিল লাগতো না দলিল লাগতো না। শত শত মাইল দূর থেকে পিসা বুজুর হইয়া দিছে মুরিদের কানে নিজ কানে শুনতে পাইছে এটা হলো আউলিয়াদের কেরামত। আওয়াজ করে কোন ঠিক না? আমরা ওলি আল্লাহ মানি কি মানি না? হাত করে বলে মানি কি মানি না? নারে তাকবীর নারে রিসালাত আলে সুন্নাত ওয়াল জামাত সুজাতপুর দরবার শরীফ হাত নামান। কষ্ট নিছেন? হইয়া দিছে বিনা দলিলে যদি বেড়া যদি ওয়াক্কানে ওলির দ্বারা না দেখে শয়তানি হইয়া যায় ওই রে ইমাম ফখরুদ্দিন ফেস কথা ইসলাম কি দেখো ওই বাইকটা কত খালি তুই তোর মসজিদের উঠে যায় মারানো কোন। এজন্য মসজিদ ধরবেন আল্লাহওয়ালা দিকে এটা দিকে আরো জোরে বলে হুজুর আল্লাহওয়ালা চিন্তাম কেন? আল্লাহওয়ালা চিনার মাধ্যম হইল তার মাথা থেকে পা পর্যন্ত দেখবেন নবীজির সুন্নত নিয়ে আসে। কথা হলো কষ্ট পাইতেছেন? আমরা যদি ওলি না হইতাম পারি যদি কোন আল্লাহওয়ালার গোলাম হই এরপরে কি এই জন্য সব সময় চেষ্টা করবেন কোন আল্লাহওয়ালার নি খেদমত করা যায়। একজন আলিমরা যদি একজন আল্লাহওয়ালারা যদি আপনি এক গ্লাস পানিও খাওয়ান এই পানিটাও আপনার জন্য নাজাতের উসিলা। কথা বলে এজন্য বড় বড় বুজুর্গ কইছে আল্লাহ আমি তো অপরাধী। ওলি আল্লাহ ধরে রইল সে নিজেরে সবসময় শুধু মনে করবো এটা মনে করবো শুধু মনে করবো এটা হইল আল্লাহওয়ালার লক্ষণ। অনেক বড় বড় বুজুর্গ পর্যন্ত কইছে যে আল্লাহ তুমি আমারে এটা করো আল্লাহওয়ালাদের গোলাম বানাও। আল্লাহওয়ালাদের গোলাম আল্লাহর ওনার নাম মালিক বিন দিনার কি নাম বলছি? আমরা যে অনেকে মনে করি যে দুটা রক্ত নামাজ পড়িলে কোনো মতে দাঁড়িয়ে দুজনটা কিনলে এমন আমি তো অনেক বড় বুজুর্গ হয়ে গেছি। এই সমস্ত মনে করা সম্পূর্ণরূপে একটা আপনার গুমরাহি। উনি
মালিক বিন দিনার উনার নাম, উনি মস্ত বড় আল্লাহর এক ওলি। মারহাবা। উনি গা উঠছে গুদারা। কে তুলছে? গুদারা আছে না? গুদারা, গুদারা মধ্যে গেছে। এখন গুদারাওয়ালায় কি আপনার গুদারাওয়ালায় কি টেকা ফেরা পার করবো? এত জোরে এখন পার করতে পারত। এবার যে আল্লাহর ওলি উঠছে গুদারা, উঠার পরে এবার গুদারাওয়ালা মাছ কাণ্ড গিয়া হয়, বাড়াবেন 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 বাড়াবেন। যদি মানুষ বেশি উঠে বড় নৌকা হয়, বাড়াবেন বাড়াবেন বাড়াবেন, আইসা আইসা গাড়ির মাঝে উঠতে শুনে না, এদিন মনে হয় বাড়াবেন বাড়াবেন, সামনে লাম্বা সামনে লাম্বেন হয় না। যে খালি বাড়া কথা কইছে ই আল্লাহর ওলির আর একটা কি আছে, এটার মধ্যে একটা মাত্র পয়েন্ট আছে, পয়েন্ট সুখী একটা টাকা আছে। উনি মনে মনে ভাবছে যে এই টাকাটা আমি নাই আর একটা করবো, এবার তো বলতে আবার আবার করো, আবার এটা করবো বেড়ায় কোন জান টাইম বাইর করতেছে টাকাটা অতীত থেকে বাইর করতে গিয়া পানির মধ্যে বলেছে কে করছে একটা টাকা তোমার ফোর্সি বেজ্জতির ভালো বেড়ায় হয় আমি টাকা দিবি নকলা। আল্লাহ বলি মানুষ তো আস্তে আস্তে কয় বা আমি টাকা দিতে আসলাম তোমারে, অতীত থেকে বাইরে করতে গিয়ে আমার টাকাটা পানির মধ্যে নকলা হয় বাচ্চারে লাগা বানিয়া এবার কোনো সিনে বেড়াতে বলি চিনে তো। এবার আল্লাহ বলি করে আবার বিশ্বাস করবো বা টেকা আমার তো আসি, কিন্তু টেকা পানি করছে আমি আর দরতাম বাইরে উঠে নিতে বাইরে উঠে নিত। আল্লাহ বলি দেখছে বেশ জ্যোতির ভালা বাঁচার কোন উপায়, মানুষ মুসলমান যখন বিপদ করে সাহায্য কার কাছে? আরো জোরে কই আল্লাহর ওলি মালিক বিন দিনার 2 রাকাত নামাজ পড়ছে, নামাজ পড়তে যাইয়া সাজদার মধ্যে ডাক দিয়া কয় মালিক নৌকাওয়ালা তো বাড়া সারা মারে ফারো তুলতো না, ও গো মালিক তুমি মালিক ব্যতীত আমার আর কেউ বাঁচাইবার নাই, জবান খুলে কইন মারহাবা। আমার আল্লাহর ইলহামের দপ্তর থেকে দপ্তর নাজিল হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে মালিক বিন দিনার তুমি তো আমার গোলাম, আমি তোমার মুনির, তোমার ইজ্জত বাঁচাই বাঁচাই তো আমি আল্লাহ নিলাম, মাথা উঠান। দায়িত্ব কে দিছেন? ও স্বয়ং রহমান যার বন্ধু তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকায় আমরা। জয় স্বয়ং আল্লাহ যার বন্ধু তার কিসের, ও স্বয়ং আল্লাহ যার বন্ধু তার ছেড়ে দে নৌকায় আমরা। বলেন ছেড়ে দে নৌকায় আমরা, ও দে দে পাল তুলে দে 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 পাল, ও মাঝি হেলা করিস না মাঝি, ছেড়ে দে নৌকায় আমরা। বলেন ছেড়ে দে নৌকায় আমরা। নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার গড়ে গড়ে, সে নূরের বাতি জ্বলে মদিনার গড়ে গড়ে। ও স্বয়ং আল্লাহ যার বন্ধু তার কিসের, ও স্বয়ং আল্লাহ যার বন্ধু তার ছেড়ে দে নৌকায়। বলেন ছেড়ে দে নৌকায় আমরার হৃদয় মাঝে কাবা নয়নে, আমরার হৃদয় মাঝে ও দে দে পাল তুলে দে দে দে, ও মাঝি হেলা করিস না মাঝি, ছেড়ে দে নৌকায় আমরা।
বলেন ছেড়ে দে নৌকায় আমরা, যাদের কাছে ভালো লাগছে জবান খুলে কোন মারহাবা। আল্লাহ বলে, ও মালিক বিন দিনার, তুমি তোমার মাথাটা উঠাও, তুমি তোমার মাথা উঠাও, আমি আল্লাহ তোমার ইজ্জত বাঁচাইবার দায়িত্ব নিলাম। আল্লাহর ওলি মালিক বিন দিনার যেই মাত্র মাথা উঠাইছে, মাথা উঠাইতে দেরি সমুদ্রের মধ্যে যত মাছ আছিল, নদীর মধ্যে যত মাছ আছিল, প্রত্যেকটা মাছের মুখের মধ্যে একটা কইরা স্বর্ণের টেকা লইয়া নৌকার চতুর্দিকে পাওয়া গেছে। জবান খুলে কই মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ওলির খবর আছে নাকি? আরো জোরে কয়, আল্লাহর ওলির কথা আমি নদীর মাছেও চিনি, কথা হয় না। তবে আল্লাহর ওলির চিনবার লাগিয়া বন্তর লাগবো, অন্তর এটা লাগবে। মাছ উঠছে স্বর্ণের টাকা লইয়া, কে টাকা? স্বর্ণের টাকা। মালিক বিন দিনার কয়, আল্লাহ এটা তো আমার টাকা না। সুবহানাল্লাহ বলেন। মালিক বিন দিনার কয়, আল্লাহ এটা তো আমার টাকা না, আমার টাকা তো স্বর্ণের টাকা ছিল না। ওলি আল্লাহর ভিতরে দুনিয়ার কোন লোভ নাই, কথা বলা। লোভ থাকলে ওলি হইতে গেলে দুনিয়ারে মনে করতিব মরার গুরুর থেকে আরো বা, কথা বলা। কষ্ট পাইতেছেন তোরা? হাসাই দিচ্ছি ইনশাআল্লাহ। মালিক বিন দিনার অন্তর থেকে লোভ সরাই, আল্লাহ এটা তো আমার টেকা নাম। আপনার অন্তর মাইজে মাইজে হারাম জিনিসের লুবায় ওলি আল্লাহ দরবারে গেল। ওলি আল্লাহর কাম হইল তোমার অন্তরের যত লুভ আছে লুভ রে বিদায় করন। তোমার অন্তরে যত হিংসা আছে, হিংসা কিটা আছে, হিংসা করে আমি চললে মরি। আরে এবার বাইরে বিল্ডিং বানাইছে, বউ খালি কথা শুনি তোমার ভাই খেলে বিল্ডিং বানাইছে, খালি জ্বলে গেছে। এক বক্তা ওয়াজ পায়, এ ওয়াজ পায় না, হয় আমরা গীতা দিনে এতে ওয়াজ পায় নাই। আব্বা কথা বলছি না, আব্বা আব্বা কথা বলছি না, আব্বা ডাকছি এর বোঝা, আবার ডাকছি মারাই থাকবি। এরা কিন্তু আমরা আঞ্জা খালা সম্ভব, আপনারা তো আইন নাই বলা, এরই পায়েন, এরাও আইসি মাতি এবং মালিক বিন দিনার ডাক দিয়া কয়, আল্লাহ এটা তো আমার টেকা না। অনেক সময় দেখবে মানুষ কারেন্টের জাল বলে, কারেন্টের জাল কে জাল, একজনের জালের উপরে একজনের জাল পড়েনি। পরে অনেক সময় দেখা যায় নিজের জাল মাছ লাগছে না, আর একবারও জাল লাগছে, ছুটাইয়া লইয়া হয়। এটার নাম লুট। আরো এদের কিছু আসেনি। এইটার ভিতরে যে বদ আছে, ওলি আল্লাহ আমল তাওয়াজ দিয়া ই বদ রে দূর করো, ই বদ রে দূর করো। মালিক বিন দিনার কয়, আল্লাহ এটা তো আমার টাকা না। ও মালিক বিন দিনার, স্বর্ণের টাকা দিলাম, তারপরেও কি তোমার হইল না? আল্লাহ গো, স্বর্ণের টাকা দিলে তো আমি মিথ্যা বাঁচাতে গেলাম নৌকাওয়ালার কাছে, যে টাকাটা আড়াইছিল আমি ওই টাকাটা চাই। জবান খুলে কোন মারহাবা। আল্লাহ যদি আমি স্বর্ণের টাকা দিই, বেটা তো বুঝবো আমি মিথ্যাবাদী, আমার টাকা যাতে বেড়ায় বুঝতো আমি মিথ্যা কথা কইছি। ডাক দিয়া কয়, এবং মালিক স্বর্ণের টাকা লাগবে না, স্বর্ণের টাকা লাগবে না, স্বর্ণের টাকা লাগবে না। ওই কি টাকা চাও? ওই টাকা চাই গো মালিক, আমার যে টাকাটা পড়ছে নদীর মধ্যে ওই টাকাটা চাই। এই কথা হইতে দেরি সমস্ত স্বর্ণওয়ালা মাছ, স্বর্ণের টাকাওয়ালা মাছ পড়ে গেছে, ডুবে গেছে। আর একটা মাছে
আপনার ওই আল্লাহর ওলি মালিক বিন দিনারের টাকাটা লইয়া উঠছে। মালিক বিন দিনার হাতে টাকাটা লইছে, টাকাটা লইয়া নৌকাওয়ালারে কইয়া নৌকাওয়ালা সেখানেও নৌকাওয়ালা বুঝতে পারছে হুজুর আমি এত বড় অপরাধ করছি হুজুর, আমি আপনারে কইছি বাইরিয়া বুঝাই দিতাম আমি আপনারে চিনছি না। নৌকাওয়ালা পার মাইতে পড়ছে, হুজুর আপনি আমারে মুরিদ করেন। গত এই যে 9 তারিখ গেল এই মাসের কচুয়ার মাহফিল গেছে, এর আগের বছর গেছিলাম মাহফিল কচুয়া যাইবার সময় নৌকাওয়ালা তো আমারে চিনে না। নৌকাওয়ালা 60 টাকা বার আনিছে নাসিরনগর থেকে যে আমার রাত্রে একটা সময় মুস্তাক হুজুর ওয়াজ দিছে, বেড়া তো ওয়াজ না করে দিন কয় হুজুর আপনিও তো বড় হুজুর আমি তো চিনছি না। আমি কই না অসুবিধা নেই, এটা তো আসতে ভালো না হুজুর আজকে আর দেওয়া লাগতো না। আমি কই আমার সাথে তো একজন আছে, কই এবার লাগতো না। মার হাওয়া কই মার হাওয়া কষ্ট হয়েছে তো এমন একজন আল্লাহর বুজুর্গ মালিক বিন দিনার যার কথা নবুদের মাঝে বদল তো উনি তাই ওলি বড় না শুধু উনি যাইতেছে ওনার গ্রামের কবরস্থানের পাশ দিয়া। আমার কথাটা উদ্দেশ্য হইল বড় বড় বলি আল্লাহ আল্লাহ আমি গুনাহগার, আমারে তুমি আল্লাহ ওয়ালাদের গোলাম বানাও। জবান খুলে কই মারা যাইতে কবরস্থানের পাশ দিয়া দেখে 2 জন লোক কবরস্থানে বইয়া বইয়া কিতা লেখে। অবস্থানে বইয়া বইয়া কিতা লেখে উড়িয়ে চিনে না। আশেপাশের গ্রাম হলে তো চিনবার কথা, কিন্তু উনি তো চিনে না। কবরস্থানের বাজার আছে যা জিরাই নাকি তোমাদের পরিচয়, কোথায় তোমাদের বাড়ি, কোথায় থাকো, কেন আইসো, কিতা লেখা শুনুন। আপনি আমারে চিনতেন না, আমরা হইলাম আল্লাহর ফেরেশতা। জবান খুলে কইলেন আল্লাহু আকবার, আমরা আল্লাহ ফেরেশতা। ওইখানে বইয়া বইয়া কিতা করো হুজুর দেখছেন না কিছুদিন পরে পরে আদম শুমারি হয়। কি শুমারি? মানুষ গনে গনেনি গনে। তোমরা কেরাইছো? আমরা আল্লাহ পাঠাইছে আপনার গ্রামের মাঝে কয়জন আল্লাহওয়ালা, কয়জন বদকার, কয়জন নেককার, এরা লিস্ট করতাম। কিতা করতাম? সারা গ্রাম হইলা শেষ, আইসি খবর হয়েছে। খবরস্থান বন্তাসি কটা নেককারে খবর, কয়টা বদকারে খবর বন্তাসি। এবার আল্লাহর ওলির অন্তর তো আগুন জ্বলছে, ডাকতে আল্লাহ জানে আমার নামটা শোনানো আছে, আল্লাহ জানে আমার নামটা শোনানো আছে। এবার মালিক বিন দিনার মালিক বিন দিনার ডাক দিয়া বলে ও ফেরেশতা রে তোমরা দেখো তো আমার নামটা নেককারের তালিকাত আসেনি। হুজুর উল্টাই লই, উল্টাইতেছে, উল্টায় 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 কয় আপনার নাম নেককারের তালিকাত নাই। নেককার তালিকাত নাই বলে নেককারের গোলামের তালিকাত আছে কয় না, এটা তো নাই। আমার নামটা একটু উঠাই দেব, নেককারের গোলামের তালিকাত কয় না। আল্লাহ ওয়ারা ছাড়া হইতো না, আল্লাহ ওয়ারা ছাড়া হইতো না। এবার আমরা তুমি গুনাহ করতে করতে গুনাহ ভার হইছে, গুনাহ কথা ইয়াবা না কথা কথা এমন গুনাহ করছি আপনি আমার জীবনে যে গুনার খবর ছেলে জানে না, মেয়ে জানে না। যদি ছেলে মেয়ে জানত বাড়ি থেকে আব্বা বলে আর স্বীকৃতি দিত না, বাড়ির টাকা দিত না। এমন গুনাহ আমরা জীবনে আছে, কথা কোন ঠিক না বেঠে। এরপরে আমরা গুনাহ কথা ইয়াদ দিলটা নরম হয়। 60 বছর 50 বছর নামাজ পড়ে না, কোন আল্লাহ পরে যায় না। বন্ধু আমার এবার মালিক বিন দিনার এই কথা শোনার পরে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। পরে শুধু কান্দে আল্লাহর কাছে, ডাক দিয়া কয় আল্লাহ মালিক তুমি আমাদের না আমার নামটা যদি আল্লাহওয়ালা খাতারে না লেখো, আল্লাহওয়ালার গোলাম বানাইয়া লেখো। মারহাবা কোন
চোখেরই পলকে তুমি হতে পারো, আকাশ চিরতরে বন্ধ হবে তোমার। চোখেরই পলকে তুমি হতে, সবাই সবাই, বন্ধ হবে তোমারি, হবে আলান তোমারি নাম, হবে আলান তোমারি নাম, মসজিদের মাইকে বাড়িওয়ালা মারহাবা, ইয়াতে বাড়িওয়ালা নাই রে দুনিয়াতে। চকেরি পলকে তুমি আকাশ চিরতরে বন্ধ হবে, হবে আলার তোমারি নাম, হবে আলার মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনি এ বাড়িওয়ালা। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙিন গুড়ি। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙিন গুড়ি। সুতা টান দিলে মালিক, সুতা টান, সুতা টান, সুতা টান দিলে মালিক পারবে না তাকিতে বাড়িওয়ালা মারহাবা। এ বাড়িওয়ালা নাই রে বাড়ি, চোখেরই পলকে তুমি আকাশ চিরতরে বন্ধ হবে, হবে আলান তোমারি নাম, হবে আলান মসজিদের মাইকে বাড়িওয়ালা মারহাবা। বাড়িওয়ালা নাই রে বাড়ি, যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি। জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী, যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা। জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী, স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা 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 নিয়ে যাবে তোমাকে পালকিতে বাড়িওয়ালা মারহাবা। এ বাড়িওয়ালা চোখেরই পলকে তুমি আকাশ চিরতরে বন্ধ হবে আলান তোমারি নাম, হবে মসজিদের বাড়িওয়ালা নাই রে মারহাবা। ইয়াতে মারিওয়ালা জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ ফরস মানি গনুহা দেবা নাইল কাঞ্চার শুভনা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালিক বিন দিনার দেখতে কান্দে মালিক, ও মালিক, ও আল্লাহ, আমি তো আল্লাহ ওয়ালা কাতারে নাম নাই। ও আল্লাহ, তোমার দয়ার গুণে মায়ার গুণে আমারে তুমি আল্লাহ ওয়ালার গুলামের কাতারে আমার নাম তালে মারহাবা কম। কানতেছে, কানতে কানতে 3 দিন পর্যন্ত কানছে। কদিন? আরো জোরে কয়। 3 দিন পর্যন্ত কানলো। কাঁদার পরে মালিক বিন দিনারের ঘুম লাগছে। ঘুম লাগার পরে
মালিক বিন দিনার গুণ লাগার পরে এবার স্বপ্নে দেখে যে এই দুইজন ফেরেশতা কবরস্থানে বসেন, এরা আবার মালিক বিন দিনারের সামনে আইছে, জবান খুলে কই মারহাবা। যে দুইজন কবরস্থানে লিস্ট করছে, লিস্ট কিটা করছে, লিস্ট, এরা দুজন আইছে। মালিক বিন দিনার জিগায়, হুজুর আপনারা কেন আইছেন? ডাক দিয়ে, ও মালিক বিন দিনার, ও মালিক বিন দিনার, ও মালিক বিন দিনার, তুমি এমন কান্না দিছো, এমন কান্না দিছো, তোমার নাম যেহেতু আল্লাহ বলার খাতারও নাই, তোমার অন্তর জ্বালা শুরু হইছে, তুমি কাঁদতেছো, মালিকের দরবারে আরজ করছো, মালিক, ও মালিক, তুমি আমার নামটা আল্লাহ ওয়ালার গোলামের খাতারে লেখো। আমার আল্লাহ তোমার কান্নাটা এত পছন্দ করছে, এত পছন্দ করেছে তোমার কান্নাটা, আমার আল্লাহ তোমার নামটা আল্লাহ ওয়ালা মধ্যে যারা শ্রেষ্ঠ আল্লাহ ওয়ালা এর খাতারে তোমার নাম লিখতে বলছে। খানলে লাভ না লস? অনেক মানুষ দেখতেন রাত্রেবেলা মসজিদে যায়, ইমাম সাহেবকে আস্তে করিয়া ডাক দেয়, ডাক দিয়ে সাবিটা লইয়া উযু করিয়া মসজিদে যায়, ফজরের নামাজের আগে তাহাজ্জুদের নামাজ পড়িয়া সিজদায় পড়িয়া কান্দে, ডাক দিয়া বলে, মালিক, ও মালিক, ও মাওলা, জীবনে কত গুনাহ করলাম, কেউ জানে না, কেউ জানে না, বিবি জানে না, ছেলে জানে না, মেয়ে জানে না, পাড়া প্রতিবেশী কেউ জানে না। এবার চোখের বাণী সাইরা সাইরা কান্দে, মালিকরা ডাক দিয়া কয়, মালিক, তুমি যদি আমারে মাফ না করো, তুমি যদি আমারে মাফ না করো, তুমি যদি আমারে মাফ না করো, আমি কেমনে পার পাইবো, কেমনে পার পাইবো? এবার দেখা যায় ওই সমস্ত মান সিজদায় পড়ে কান্দে, দিনে কান্দে না, আরো জোরে কই, সিজদায় পড়িয়া কান্দে, সিজদায় পড়িয়া কান্দে। এবার এমন নবীরা কান্দে, কান্দার পরে আমার মালিক ডাক দিয়া কয়, বান্দা, জীবনে তুই বহু গুনাহ করলি, জীবনে তুই বহু গুনাহ করলি, আজকে তুই আমি মালিক রে শর্মায়া কান্দলি,